গাড়িতে গিয়ে বসো, ওর সঙ্গে কথা শেষ হলে তুমি ওকে পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে। বসুন। বলেন। বসুন। আচ্ছা, বসলাম। বিভার সাথে কথা বলবেন? ওর নাম্বার আমি জানি। এখন ওখানে রাত 8টা। ওকে ধরে দেব? না। ঠিক বলেছেন, সমান সমান না হলে কথা হয় না। কি বলতে চান? আর কতকাল আব্দুল হয়ে থাকবেন? এর মানে কি? ভদ্র ভাষায় ওটা চাকর বাকরের নাম। আমি কার চাকর? আমি ওগুলো বলে আপনাকে দুঃখ দিতে চাই না। তাহলে কি চান? মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিল জানেন? জি না। নাথুরাম গডসে। আমারে কাকে মারতে হবে? লাভলি। লীলাবতী বিভাকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে। কি দিয়েছে কি দেয়নি? হ্যাঁ। আপনিও রাজকে ওর জীবন থেকে সরিয়ে দিন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে। ধ্বংসে নিজারে। মারহাবা। কাজটা করলে আমি কত টাকা পাবো? ইউ আর রিয়েলি জিনিয়াস। কত? 10 লাখ। 50। 1 মিনিট। হ্যাঁ বল। এটা কি চেনেন? এটা কোথায় পেলি? দে। না। আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। হাট! তুই কি পাগল হয়ে গেছিস নাকি? জি না। 1 টাকা 2 টাকা না চাচা, 50 লক্ষ টাকা। মানে? গান্ধীরে কে জান মারছিল? নাথুরাম না? আমি কাজল নাথুরাম এখন আপনারে মারবো। কাজল! চুপ থাকেন। ওটা নামা। না। ঠিক আছে তাহলে মার। না। এখন 4টা বাজতে 5 মিনিট বাকি আছে। ঠিক 4টার সময় মারবো। লন্ডনে যখন রাত 10টা। চাচা, হাতি মূল্য লাখ টাকা। আমি হাতি না, মানুষ। তারও দাম আছে চাচা। এই দেশে মানুষ বাইসা থাকতে দাম না থাকলেও মইরা গেলে খুব দাম। আর তাছাড়া এই দেশে লাশ নিয়ে খুব ভালো রাজনীতি হয়। চাচা, আপনি মরলে আপনারও লাভ, আমারও লাভ। মানে? আপনার লাভ। আপনি যা চান, আপনারে মারলে সরকার তো মাইনা নিব। আর আমার লাভ টাকা। চাচা, এত টাকা যে বিভা দেখলে এত বড় চোখ করে আমার দিকে তাকায় থাকবো, সে টাকা বুঝে চাচা, মানুষ বোঝে না। কথা শেষ। এবার প্রস্তুত হন। গুলি। 1 2 3। না চাচা, গুলিটা আপনারে না, তারে করছি। কাকে? বেলাল রে। কি বলছিস তুই? আপনি ফোন দেন, পুলিশের ফোন দেন, তাড়াতাড়ি ফোন দেন। কাজল!
কি আমার কথা বিশ্বাস হইতেছে না? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। এই যে এমনে মারছে, এমনে 1 2 3 ঠাস। ঠাস। শেষ। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায় আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। লাল বই ওটা কোথায়? রাজ,
মার্কস এঙ্গেলস। তুমি তোমার সঙ্গীদের ফিরে আসতে বলো। আপনি ওদের নাম ঠিকানা চাইছেন? দেব না। আমি আমার দলের সঙ্গে বেইমানি করতে পারবো না। বেইমানি করতে বলছি না, ফিরে আসতে বলছি। তোমরা আমাদেরকে অস্ত্র দেবে, আমরা তোমাদের হাতে বই তুলে দেব। দীপু দাও, নইলে গুলি করবো। দীপু, দীপু দাঁড়া, আমি রাজ। আপনি কোথায় যাবেন? সামনে স্টেশনে। এই সুটকেসটা কি আপনার? জি হ্যাঁ। দুটো মেয়ে দেখছেন? কেন ভাবছো তোমার জন্য দাদা মরেছে? ও আজ না হোক কাল এমনি মরতো। তুমি ফিরে যাও। আমি তোমাকে নিয়ে যাব। আমি যাব না। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। বসুন। আমি সব শুনেছি, কিন্তু আমি সম্মত করতে পারছি না। আপনাকে বলেছিলাম না রাজ খুব খামখেয়ালি। ওর না হয় বয়স বুদ্ধি কম, কিন্তু আপনার তো বেশি। আপনি সেখানে মেয়ে দেবেন যেখানে আপনাদেরকে মানায়। আপনি কি জানেন লীলা কোথায় চাকরি করে? লীলা চাকরি করে না, ব্যবসা করে। চোরাই মালের ব্যবসা। আপনি আপনি আমাদের দুজনের জীবনটা নষ্ট করে দেবেন না। তুই আমাদের জন্য যদি এত বড় পাপ করতে পারিস, আর আমি পাপ হয়ে এতটুকু অন্যায় করতে পারবো না? রাজের বাপ মাকে আমি কথা দিয়েছি, শুধু এইটুকু অন্যায়। এই মালটাই ঠিকানা যাবে। অভাব মানুষের ঈমান নষ্ট করে, কিন্তু ভালোবাসা নষ্ট করে সেটা আমি জানতাম না। আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? তুমি আমারে করো। রাজ, দাঁড়াও। যেখানে যাও 10 মাস পর একবার এসো। কেন? আমি মা হব। আমাদের ওভারটাইম 2 গুণ বাড়াতে হবে। যার যা কাজ তা যদি সে সময় মতো না করে তাহলে তো তার দোষ। তার জন্য তাকে ওভারটাইম দিতে হবে কেন? এটাই নিয়ম স্যার। আমার যা বলার ছিল আমি বলেছি। বাবা মনে হয় ওয়ার্কারদের সাথে একটা মিটমাট করে ফেলবে। তাতে তো তোমার খুশি হওয়ার কথা। আমি কারখানার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ইকুইটি লোন নিয়েছিলাম। তোমার ছেলে কোম্পানির নামে 2 কোটি টাকা লোন নিয়েছে। মানে
কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালের নামে। কবে? তোমার অসুখের সময়। আমি তো কিছুই জানি না। টার্ম লোন বলে জানোনি, তাই বাবা চেয়েছিল তুমি লে অফে যাও। দেউলিয়া হলে কোম্পানির টাকা শোধ করতে হবে না। দাদু, দাদু দাঁড়াও, দাদু, 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 দাদু। আমরা আপাতত ফ্যাক্টরি খুলতে পারছি না। কেন? আমরা ব্যাংকের লোন শোধ করতে পারিনি বলে ফ্যাক্টরি ব্যাংকের হাতে চলে যাচ্ছে। আরে সরেন! তুই আমার টাকায় মেশিনারি জেনে মনোপলি ব্যবসা করছিস। ব্যবসার টাকাটা আমার, বুদ্ধিও আমার। সিকিউরিটি খবর দাও। আপনার বস কি টেক্সটাইল দিচ্ছেন? যদি তাই দেন তাহলে ওনার উদ্দেশ্যটা পরিষ্কার। উনি আমাদের ফ্যাক্টরিটা বন্ধ করে প্রোডাকশনে যাবেন, মানে মনোপলি। প্লিজ আমাকে এগুলোর ভিতর জড়াবেন না। জানেন, আজ আমাদের ফ্যাক্টরির শ্রমিকরা আহত হবে, অ্যারেস্ট হবে। তারপর আমাদের ফ্যাক্টরিটা চলে যাবে ব্যাংকের হাতে। আমাদের 4 পুরুষের সম্মান, ঐতিহ্য সব নিলাম হবে। কে? কথা বলছেন না কেন? কে আপনি? লীলাবতী, কে আপনি? আমি রাজ। লীলা, 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 লীলাবতী, লীলাবতী। মা, মা। হ্যাঁ লিডার, এখন আপনাকে আমাদের খুব প্রয়োজন। হয় আমাকে মারো, না হয় দূর হয়ে যাও। বাজান, কি বাজান, কি হয়েছে? আরো বড় কিছু ঘটার আগে চল আমরা ঢাকা চলে যাই। তুই জানোস না মা, ওরা খুব ভয়ঙ্কর। যাবি? আমি চলে যাচ্ছি। এখন বলো তুমি কি করবা? আমি কি করব? গলায় দড়ি দাও। আমি মরলে তুমি দুঃখ পাবা না? না। বেলা যে পড়ে এলো, জলকে চল। বকুল, অবস্থা কি? এক্ষুনি এসে পড়বে বস। ননসেন্স। জি বস। আরে না না, তোমাকে বলছি না, ওকে বলছি। না না, আমি একটা ননসেন্স। আমারও বুদ্ধি শুদ্ধি কমে যাচ্ছে। কেন বস? এই যে রাজের বিচার বিচার করে আমরা যে অস্থির হচ্ছি, এর কোনো মানে হয়? এত সময় আমাদের আছে? এত হিসাবের কি আছে বস? একেবারে খরচ করে ফেললেই তো। হ্যাঁ, ওই শ্যামলটা যদি ধরে আনার সময় একটা গুলি খরচ করতো, তাহলে তো সব ল্যাটা চুকে যেত। এসে বলতো যে ধরতে অসুবিধা হয়েছিল, গুলি করে মেরে ফেলেছি, অথবা পালানোর চেষ্টা করেছিল, তাকে শেষ করে দিয়েছি। আপনি বললে তাই করা হতো। সব কিছুই কি আমাকে বলে দিতে হবে নাকি? আপনি পালান। আমি 20-25 পা গেলেই তুমি গুলি করবে, তাই না? তারপর বলবে আমি পালাতে গিয়ে গুলি খেয়েছি। আমি এখানেও মারতে পারি,
হ্যাঁ, এখান থেকে মারলে সবাই ভাববে খুব ক্লোজ রেঞ্জ থেকে তুমি আমাকে গুলি করেছো। আর তাছাড়া এত কাছ থেকে মারলে আমার গায়ের রক্তের ছিটা তোমার গায়ে লাগবে। একজন নিরপরাধ মানুষের গায়ের রক্ত মাখতে চাও বকুল? বকুল, কদিন পর আমের গাছে ফুল হবে, আমার বাড়ির গাছে বোল আসবে। আমার স্বপ্ন ছিল আমার বাড়ির লোকদেরকে নিয়ে, গ্রামের লোকদেরকে নিয়ে এই ভুল পথ ছেড়ে আমি সোজা পথ ধরব। বকুল, বিশ্বাস করো, বাংলাদেশ মানে একটা গ্রাম, বাঙালি মানে কৃষক। যদি এখানে কোনো বিপ্লব সফল হয় তাহলে সেটা হবে ধানের বিপ্লব, পাটের বিপ্লব, আম কাঁঠালের, মানে কৃষি নির্ভর অর্থনীতি। আমাকে মাফ করতে পারলেন না? না বাবা, আপনার প্রতি আমার কোনো রাগ নেই। তাহলে যাবে কেন? আপনার ছেলেকে খুঁজতে। আমাদের মেয়েটা থাকলো, ওই আমাদের একমাত্র ধন। ওকে আপনার বুকে রাখেন। আমি তোমার ছেড়ে কোনোদিন। স্বামীর বাড়িতে গেলে কি করবি? আমারও সঙ্গে নিবি? আমার সাথে বোধহয় তার কিছু হবে না চাচি। কেন? ওই বাসায় চাচি আমি বেমানান, তাই তো আমি আপনার সাথে যাব। যেখানে বিভা নাই সেখানে আমি থাকবো না। লোকটা টাকা দিতে রাজি হচ্ছে না? না। তাহলে আমি যেভাবে পারি টাকাটা উদ্ধার করব। কিভাবে? আমি খুব সুন্দর, দরকার হলে ওই লোকটাকে। পুলিশ কখন ধরতে পারে জানো? যখন কোর্ট থেকে অর্ডার দেয়। তুমি তোমার বন্ধুর বাবাকে মামলা করতে বলো। তোমাকে আগেও কোনো কিছু বলে কোনো লাভ হয়নি, আজও হবে না। স্যার, আমি আনিস, লিড ফাইন্যান্সের ম্যানেজার স্যার। জি বলুন। স্যার, অর্ক এসেছে আমাদের কাছে, সাথে ওর বন্ধু, কি নাম মা? রেমি। রেমি, রেমির কেস নিয়ে এসেছে আমাদের কাছে স্যার। উই লাভ টু ডু এনিথিং স্যার। স্যার স্যার তবে আমাদের একটা কাজ আছে স্যার। আমাদের একটা ফরেন প্রজেক্টের ফান্ড জাস্ট আপনার শোয়ের অপেক্ষায় আছে স্যার। আই এম সরি। Honesty is a relative factor. মানে? Every man has his price. তুই বল, তোর বাবার দাম কত? 5 লাখ, 10 লাখ। তোমার বাবার কাস্টডিতে কবির নামে একজন আছে, তার সাথে আরেকজনে দেখা করিয়ে দিতে হবে। চেষ্টা করে দেখব। এত ছোট কাজ তুমি না পারলে কিন্তু আমি ছোট হয়ে যাব। আমার গাড়ি বাড়ি কাজটা হয়ে গেলে আমার সাথে এত বড় বেইমানি ওরা করতে পারে না। ইটস মাই ফেট, ডেস্টিনি, অদৃষ্ট। আমি আপনি ডালে ডালে নাচলেও ও থাকে পাতায় পাতায়। ফাইলগুলো কি সে নিয়ে গেছে? আমি বলবো না। দাঁড়াও। দেবে? আমাকে সময় দাও। বাতাস বোঝো, বেলাল বোঝো, গাঙের ঢেউয়ের মতো বলো কন্যা, কবুল কবুল। এটা পিওর ডায়মন্ড। নাও
ওকে পড়িয়ে দাও। কি পছন্দ হয়েছে? বাবার লোন প্রথম কিস্তি কত? 10 লাখ। আমি আপনাকে যত টাকা লাগে দেব। রাজের ফাইলটা দরকার। 20 বছর আগে দীপু গুলি খেয়ে মরেছিল, তার প্রমাণ আপনি। ওই ফাইলটা আমাদের দরকার, আর আপনার দরকার টাকা। এখানে আমার সই করা আছে, ব্ল্যাঙ্ক। অঙ্কটা আপনি বসিয়ে নেবেন। আমার বিচার করার কোনো অধিকার তোমার নেই। কিন্তু এটা তো আইন। এটা ক্লাব ল। মানে আমাদের আইন, বনের আইন, বর্বরের আইন। না 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 না, আমাদের আইন বলো না, বনের আইন। খুব ভালো যুক্তি। এটাই তুমি বিচার সময় বলো। 1984 সালে পুলিশের সাথে ঘনিষ্ঠতার সূত্রে পুলিশের নিকট কমরেড দীপুর পরিচয় প্রকাশ করিয়া দেন এবং তারই সক্রিয় সহযোগিতায় পুলিশ কমরেড দীপুকে হত্যা করে। বলুন, আপনি দোষী না নির্দোষ? আমি নির্দোষ। দীপু, দীপু দাঁড়া, আমি রাজ। 20 বছর আগে আসামির সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। অতঃপর তিনি গৃহত্যাগ করেন। পুনরায় তিনি 20 বছর পর আবার গমন করেন। তারপর আমি জানতে পারি যে আপনাদের কাছে তিনি ধৃত, তার বিচার হবে। আপনি যদি জানতেন যে উনি দীপুকে হত্যা করেছে, তাহলে কি আপনি ওনাকে বিবাহ করতে রাজি হতেন? তিনি চেয়েছিলেন দীপু আত্মসমর্পণ করুক, তার মতো জীবনে ফিরে আসুক। কিন্তু দীপু আত্মসমর্পণ করে নাই। এর মধ্যে সব আছে। কি আছে ওর মধ্যে? পুলিশের সাথে ওনার কি সম্পর্ক? ওটা আমাদের হাতে দিন। যখন দেখলাম এটা কোনো আদালতই না, তখন আমি ফাইল দিব কেন? আমি ফাইল দিব না। রাজ, আমরা একসাথে মরবো। আমি কোনো অপরাধ করিনি, আমি দীপুকে খুন করিনি। আমি শুধু বাঁচতে চেয়েছিলাম, সুন্দর হয়ে বাঁচতে চেয়েছিলাম। আর এই বাঁচতে চাওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে তাহলে মারো। আমরা ব্যর্থ কেন জানো? আমাদের নেতৃত্বের দোষে। ভুল নেতৃত্ব মানে হচ্ছে নিজামের মতো মানুষের নেতৃত্ব। দাস ক্যাপিটাল যতদিনের জন্যই হোক না কেন, কোথাও না কোথাও তো সফল হয়েছিল। কিন্তু আমাদের দেশে সেটা একদিনের জন্য সফল হলো না কেন? মানুষ আমাদেরকে বিশ্বাস করে না কেন? কেন আমাদেরকে ভয় পায়? কেন বলে আমরা আমরা অস্ত্রের রাজনীতি করি? লক্ষর সেনের রাজধানী মাত্র 14 জন মিলে দখল করেছিল। না, ওরা জন কয়জন ছিল? 7 জন। 7 জন। আমি তো দেখছি লক্ষণ সেনের চেয়েও বেশি অভাগা। তুমি চলো। আপনি আমাকে দলের বিরুদ্ধে যেতে না করেছেন। আর আমি তো দল। আপনি এখন একা। তুমি ওদের দাবি দেওয়া নিয়ে সরকারের সাথে কথা বলো, ওদের বায়না দাবি দেওয়া গিয়ে তুলে ধরো। নিশ্চয়ই সরকার কিছুটা ছাড় দিবে। তোমরাও তো দিবা, কি দিবা না? আমি ওদের নিয়ে থাকি, তুমি ঢাকায় যাও, বড় জায়গায় গিয়ে কথা বলে আসো। আপনি চলে গেলে আমাদের নেতৃত্বের জায়গাটা খালি রাখা যাবে না। আমাদের নেতৃত্ব দেবে লীলাবতী। আমি 1 পা আগালে 3 পা পিছাই। কেন? শহরে একটা ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে হবে ভাবতে আমার ভয় করে। পকেট ভর্তি টাকা নাই, ভয় করে। আমার কি মনে হয় জানো, শহরে মেয়েরা ভালোবাসে কেনাকাটা আর ছেলেরা টাকা। সোহেলকেই তোমার বিয়ে করতে হবে। তোমার পায়ে ধরি দাদু, তুমি
তুমি আমাকে অন্য কোনো শাস্তি দাও। তাহলে তোমার এখানে থাকা চলবে না, কোথায় যাব? লন্ডনে। তোমার আমার মাঝখানে খালি তো, তাই ব্রিজ দরকার। এবার সেতু তো হয়ে গেল, এখন বলো আগে কে পার হব? আপনাকে যান। আচ্ছা ঠিক আছে, তুমি হাত বাড়াও, আমি আসছি। না। আমি আসবো। কেন? কারণ তুমি আমাকে চাও না। আমি এসেছি। কোথায় এসেছো? আমার মামুনের কাছে। মামনিকে? তুমি? আর কিছু বলবে? আমি কি তোমার এখানে দু একদিন থাকতে পারি? আর একদিনও বেশি না। হ্যাঁ। তুমি কি চোর ডাকাতেরও অধম?